বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কোনো মার্সি হবে না। 24-এর নির্বাচনে, ডামি নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছিল তারা যাতে করে 26-এর নির্বাচনে কোনোভাবেই প্রার্থী না হতে পারে। এই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি তারা অনেক বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে। বাংলাদেশে যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি রয়েছে সেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে খুব বেশি সুখকর নয়। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু নির্বাচন কমিশনে আজকে আলোচনা করতে এসেছিলাম যে সার্বিক নির্বাচনের পরিস্থিতি। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর যে প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা ডামি প্রার্থী ছিল দেখা গেছে সকলেই কিন্তু আসলে এই যে ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদটার চূড়ান্ত রূপ কিন্তু নিয়েছিল এই 24-এর ইলেকশনের মধ্য দিয়ে, 24-এর নির্বাচনের মধ্য দিয়ে। 24-এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই ছাত্রদের উপর যে গণহত্যা, ছাত্র জনতার উপর যে গণহত্যা পরিচালনা করা হয়েছে, এই গণহত্যার কিন্তু বৈধতা তৎসময়ের যে সংসদ রয়েছিল, যারা সাংসদ রয়েছিল তারা কিন্তু এটা দিয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে এই দামি প্রার্থীরা যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে থেকেও তারা কিন্তু এই গণহত্যার পক্ষে ছিল এবং তারা ঘোষণা দিয়ে ছাত্রদের উপর কিন্তু তারা নৃশংস নির্মমভাবে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা ব্যারিস্টার সুমনকে দেখেন, তিনি কিন্তু আসলে আওয়ামী লীগের বাইরে থেকে নির্বাচন করা সত্ত্বেও তিনি কিন্তু যখন এই ছাত্র জনতারা যখন আন্দোলনরত ছিল তখন কিন্তু তিনি ঘোষণা দিয়ে, সরাসরি হত্যার ঘোষণা দিয়ে কিন্তু ছাত্র জনতার উপর কিন্তু নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার সেই গুন্ডা বাহিনীকে নিয়ে। সুতরাং এই 24-এর ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে এবং যারা ডামি প্রার্থী ছিল এবং যারা বিজয় হয়েছিল তারা যাতে করে আসন্ন আমাদের যেই নির্বাচন রয়েছে 26-এর নির্বাচন, সেই নির্বাচন অনেক বেশি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করবে। তো সেই জায়গা থেকে আমরা একটি কনসার্ন জানাতে এসেছি যাতে করে যারা 24-এর আমরা একই সাথে আমরা কনসার্ন জানানোর পাশাপাশি আমরা কিন্তু লিগেল নোটিশও দিয়েছি নির্বাচন কমিশনকে যাতে করে 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে এই 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগেল নোটিশ পৌঁছে দিয়েছি। এবং আমরা প্রয়োজনে আমরা রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলব এবং এটা আমাদের অঙ্গীকার। কেননা আমরা এটা বুঝতে পারছি যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কেননা 24-এর গণ অভ্যুত্থানের পরে গণহত্যার যারা বৈধতা উৎপাদন করেছিল, গণহত্যায় যারা আর্থিক সহায়তা দিয়েছিল এবং যারা এই গণহত্যার প্রেক্ষাপট তৈরিতে বিভিন্ন সময় কাজ করে গিয়েছিল তাদের উপরে যেইভাবে তাদের সাথে যেভাবে আচরণ করা উচিত ছিল সেভাবে তো আমরা আচরণ করিনি। আমরা অনেক বেশি ভদ্রতা প্রদর্শন করেছিলাম। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবারই এই পতিত স্বৈরাচার যে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে, আমাদের জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন সময় কিন্তু আক্রমণ এবং হামলা চালাচ্ছে। সুতরাং আর কোনো মার্সি হবে না। 24-এর নির্বাচনে, ডামি নির্বাচনে যারাই অংশগ্রহণ করেছিল তারা যাতে করে 26-এর নির্বাচনে কোনোভাবেই প্রার্থী না হতে পারে সেই লক্ষ্যে আমরা নির্বাচন কমিশনকে লিগেল নোটিশ দিয়েছি। লাস্ট 3টে নির্বাচন নিয়ে 18, 14, 18 এবং 24-এর এই 3টি নির্বাচন যেই মানে হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এবং এই নির্বাচন যে আসলে পক্ষপাতমূলক ছিল এবং এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি তার পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিশন এখন পর্যন্ত কোনো রিপোর্ট তারা উপস্থাপন করতে পারেনি। সেটি আসলে অনেক বেশি হতাশার। সো আমরা দাবি জানাবো যাতে করে এই তদন্ত কমিশনের রিপোর্টটাও যাতে করে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়, যাতে করে আমরা যেই দাবিটা জানিয়েছি সেই দাবিটা বাস্তবায়নে নির্বাচন কমিশন অনেক বেশি তারা যাতে করে এই সিদ্ধান্তটা মেনে নিতে বা এই দাবিটা বাস্তবায়ন করে তারা যাতে করে তাদের কোনো লিগেল ব্যারিয়ার পোহাতে না হয়। তো আরেকটি বিষয়ে সেটা অনেকভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে যে 24-এর ডামি ইলেকশনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে প্রার্থী হতে পারবে না, এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা হচ্ছে যাতে করে এই ফ্যাসিবাদের দোসররা কোনোভাবেই বাংলাদেশের নির্বাচনে আসন্ন যে গণতান্ত্রিক উত্তরণের বাংলাদেশে যাচ্ছে বা গণতান্ত্রিক যাত্রার বাংলাদেশ শুরু হতে যাচ্ছে সেই জায়গাতে যাতে করে এই ডামি প্রার্থীরা যারা গণহত্যায় যারা জড়িত ছিল এবং গণহত্যার যারা বৈধতা উৎপাদন করেছে তারা যাতে করে প্রার্থী হতে না পারে। কিন্তু এই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি তারা অনেক বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে। তারা বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে ক্ষমতায় আসার জন্য তারা উন্মাদ হয়ে গেছে। তো রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যাতে করে আপনারা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে ক্ষমতায় আসতে চান না, আপনারা জনগণের ক্লিয়ারেন্স নিয়ে ক্ষমতায় আসার জন্য তৈরি থাকেন। কেননা আপনারা যদি এই জায়গাটাতে কম্প্রোমাইজড হন জনগণ কিন্তু আপনাদেরকে
ভোটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জবাব দিতে প্রস্তুত রয়েছে। প্রত্যেকে আসলে একটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই দাঁড়িয়ে রয়েছে। তাই এক্ষেত্রে আমাদের এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এত দিন পরেও দাঁড় করাচ্ছে, যাদেরকে আমরা মনে করেছিলাম যে আমরা যদি একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাই, আমরা যদি রাষ্ট্রে কোনো প্রকার ভ্যান্ডালিজম না করে, বল প্রয়োগ না করে, আমরা যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, তাহলে হয়তোবা যারা এই গণহত্যাকারী তারা হয়তোবা এমনিতেই বিলিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের আসলে এই ব্যাপারগুলো সুরাহা করা হবে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি পলাতক বাহিনীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন, যারা জুলাই কেস ধারণ করেন, যারা জুলাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, তাদেরকে হত্যার নীল নকশা করা হচ্ছে। তো এখন আমরা এই জায়গাটা থেকে আসলে আর বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব এবং আমাদের এই বর্তমান যে পজিশন, আমরা সেইখান থেকে আসলে এই যে সো কল্ড কোট আনকোট করে আমরা যেটা বলি যে সুশীলতা, সেই সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ড লাইনে যাওয়ার সময় এসেছে। কেউ যদি আমাদের রক্ত নেয়, বাংলাদেশের জনগণ আবার বিপ্লবিক কায়দায় রক্ত নেবে। কেউ যদি পলাতক শত্রুরা, কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ যুদ্ধ করবে। কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে শান্তি চায়, কেউ যদি বাংলাদেশের পক্ষে শান্তি চায়, বাংলাদেশ তার পক্ষে শান্তির বার্তা নিয়ে যাবে। বাংলাদেশ এখন আবার তাদের যে বৈদেশিক নীতি বলবো এবং তাদের যে রাজনৈতিক নীতি, সেখানে সমানে সমান সেয়ানে টক্করের দিক দিয়ে আগাবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যেই নির্বাচন কমিশন গঠন হয়েছে, যে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে, নতুন যে সরকার রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমরা আস্থা রাখতে চাই প্রাথমিকভাবে। তো সেখানের ভিতরে আমরা কি দেখতে পেয়েছি যে তাদের যে কার্যক্রম কোথাও আমরা দেখতেছি একটু আশাহতই হয়েছি, বিশেষত নির্বাচন নিয়ে। সেক্ষেত্রেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা একটি লিগ্যাল নোটিশ প্রধান নির্বাচন কমিশনের বরাবর প্রেরণ করেছি এবং আমরা জবাব চেয়েছি কেন এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে যারা সম্মতি উৎপাদন করেছে। আপনারা দেখুন 24-এর যে নির্বাচন হয়েছে, সেখানে ওই আমি ডামি নির্বাচন, আপনারা ওবায়দুল কাদেরের বক্তব্যে দেখেছেন যে বলেছেন ডামি প্রার্থী দাঁড় করিয়ে দাও। এই ধরনের বক্তব্য দেওয়ার পর এখন পর্যন্ত এই যে ডামি শব্দটা, এটা আমরা কোনো লিগ্যাল জায়গায় দেখতে পাইনি, কোনো ডকুমেন্টে দেখতে পাইনি, কোনো আইনে দেখতে পাইনি, কোনো কমিশনের পক্ষ থেকে এই শব্দটা আমরা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে আসেনি, যেটা দুঃখজনক। নির্বাচন কমিশনার এটাও বলছিলেন যে যেহেতু ডামি শব্দটা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আইন বা কোনো ইস্যুর মাধ্যমে আসেনি, আমরা অফিসিয়াল জায়গা থেকে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না। খুব শিগগিরই আমরা জানি যে 30 নভেম্বরের মাঝে আমাদের শামীম হাসনাইন স্যারের নেতৃত্বে যেই কমিশন হয়েছিল, সেই কমিশন শেষ হয়েছে, তার রিপোর্ট দেওয়ার কথা। কেন এই রিপোর্ট দেরি হচ্ছে আমরা জানি না। রিপোর্ট হয়ে গিয়েছে, রিপোর্টটা এতদিনে সাবমিট করে দেওয়ার কথা। এই রিপোর্টটা কি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের কাছে, বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসিগুলোর কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে কিনা, সেটাও কিন্তু আমরা সন্দেহের বাইরে রাখতে পারছি না।